হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, স্বপন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের একটু নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে একটা লাইক ও সাবস্ক্রাইবার করে দিও প্লিজ। তো বন্ধুরা, বেশি না কথা বলে শুরু করলাম আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ছিলাম কলকাতায়। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে আড়িটোলা। তো বন্ধুরা, আজ ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছো কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো দেখতে পাচ্ছ ওই যে আসছে বাস, ওটা আসছিলো বাস, ওই বাসেতে আমি উঠবো। বাসে উঠে আমি চলে যাব ডাইরেক্ট হাওড়ায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাসে উঠে গিয়েছি। বাসে উঠে তো আবার দেখলাম তোমাদেরকে বাইরে কিছু সিন দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। তারপর আমি নেমে গেলাম হাওড়া, ঠিক রাজাকাটা বলে একটি জায়গা আছে, ওইখানে নেমে গিয়েছি। কারণ আমি যেহেতু আমার ভিডিওতে দেখানোর মূল লক্ষ্য হচ্ছে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশন থেকে হেঁটে হেঁটে তোমাদেরকে ব্লগটা বা ভিডিওটা দেখানোর কথা। তো বন্ধুরা, আমি নেমে গিয়েছিলাম হাওড়া, ঠিক রাজাকাটা বলে একটি জায়গা আছে, আমি ওখানে নেমে গিয়েছিলাম। তারপর দেখো বন্ধুরা, হাওড়া ব্রিজ, এটা হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজের এখান থেকে তুমি ভালোভাবে দেখতে পাচ্ছ। হাওড়া ব্রিজের আর একটা নাম হচ্ছে গিয়ে, ভালো নাম যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্র সেতু। কবিগুরুর নামকরণে নামটি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে হাওড়া ব্রিজে তুমি যখন হাঁটবে, তোমাকে সাইডে ফুটপাথ ধরতে হবে। দেখো, তুমি ডাইরেক্ট বাস থেকে নেমে গিয়ে তুমি দেখবে যে হচ্ছে তোমাকে বড় বাজারে ঠিক মুখে নামতে হবে, নাহলে তুমি রাস্তা টপকে তোমাকে ওই সাইডে রেলিং ক্রস করে তোমাকে আসতে হবে। তা আমি সাইডের রাস্তা ধরে, যেহেতু আগে নেমে গিয়েছিলাম, তার জন্য সাইডের রাস্তা ধরে রেলিং ক্রস করে হাওড়া ব্রিজের উপরে উঠে গিয়েছিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি দেখেছিলাম যে আমি হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তারপর তোমাদেরকে দেখালাম সাইডে গঙ্গাটা। দেখো, গঙ্গাটাকে জাস্ট হেভি লাগে। তুমি যখন হাওড়া ব্রিজের উপরে থাকবে, তোমার যে গঙ্গার হাওয়াটা বয়ে আসবে না, যতই কি বলবো, তোমার শরীর পুরো ঘেমে থাকলে তোমার শরীরটি 5 মিনিটের মধ্যে পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দেখো, ওই দূরে দেখা যাচ্ছিলো হাওড়া স্টেশন। তো আমি যেহেতু হাওড়া ব্রিজের উপরে ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে প্রথম গঙ্গার সাইডটা দেখিয়ে দিই। তারপর জানো তো বন্ধুরা, এই হাওড়া ব্রিজের এই ফুটপাথে ধরে প্রত্যেক দিন কয়েক হাজার লোক হেঁটে যাতায়াত করে, জাস্ট হাওড়া ব্রিজের উপরে দিয়ে যাতায়াত করে, যাতে এর উপরে থেকে তুমি হেঁটে যাবে, কী যে আনন্দ লাগে তোমাদেরকে কি বলবো। যে হাওড়া ব্রিজের উপরে তুমি যখন উঠবে, গঙ্গার যে শীতল বা ঠান্ডা যে বাতাসটা দেয় না, সেটা জাস্ট কিছু বলার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম, এটা ঠিক হাওড়ার মাঝখানটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপর আমি ভাবলাম যে না, আরও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার থোবড়াটা। তো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আমার থোবড়াটা দেখিয়ে দিলাম। তো যেহেতু আমাকে থোবড়া দেখার সাথে সাথে আমিও হাঁটছিলাম, যেহেতু আমি ক্যামেরাটা উপর দিকে করে রেখেছিলাম, তাই তোমরা দেখতে পাচ্ছিলে না। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুটপাথ ধরে যাওয়ার রাস্তা, এবং সামনে কী বলবো, সামনে সোজা তুমি যাবে, এবং রাস্তার ওপারটা না জাস্ট হেভি। এপারে যতটা না কিছু দেখার আছে, তুমি রাস্তার ওপারে গিয়ে ভিডিও করলে বা কিছু যদি দেখার থাকে ওপারে, জাস্ট ভালো লাগে। তো বন্ধুরা, আমি হেঁটে হেঁটে যেহেতু যাচ্ছিলাম, তারপরে আমি দেখলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো, হাওড়া ব্রিজ থেকে স্টেশনটা দেখা যায়। জাস্ট হেভি লাগে, খুব সুন্দর লাগে দেখতে। যে আগে তো এরকম এতটা ঘেরাও ছিল না, আগে নিচু ছিল, তার জন্য তারপরে দেখতে পাচ্ছ যে এখানে একটা নাম্বার ক্রসিং হচ্ছিল। যখন তুমি হাওড়া ব্রিজে যখন গাড়ি নিয়ে যাবে, তখন দেখবে তোমার গাড়ির স্পিড কত, এখানে তোমাকে দেখিয়ে দেবে। তারপর দেখো বন্ধুরা, যেহেতু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তারপর একটা সুন্দর জিনিস দেখলাম। এরা কোথায় বাড়ি এদের আমি জানি না, দেখতে বিদেশিদের মতন লাগছিল। তো যেহেতু ওরা ছবি টবি তুলছিল হাওড়া ব্রিজের উপরে এসে। তো বন্ধুরা, জানো যে হচ্ছে কি, আমাদের হাওড়া ব্রিজের উপরে সারাদিনে কত লোক, কত ভিডিও, কত ছবি তোলে, কি বলবো, তার কোনো ধারণা নেই। তো আমি যেহেতু হাঁটতে হাঁটতে আর ক্রস করে গিয়েছিলাম হাওড়া ব্রিজ, তারপর দেখো হাওড়া ব্রিজ থেকে নামতে নামতে সাইডের ফুটপাথ ধরে যখন যাচ্ছিলাম, তখন থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দূর থেকে হাওড়া স্টেশনের পাশটা আর কি। তারপর আমি ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ফুটপাথের পাশে দেখতে হবে অনেক
দোকান থাকে, যেরকম ব্যাগের দোকান, ফুলের দোকান, ফলের দোকান, অনেক কিছু। এটা ছিল হাওড়ার সামনের দিকটা। তো সামনের দিকটা তো আমার তো যাওয়ার দরকার ছিল না, আমি যাব হাওড়ার পাশ থেকে। তো পাশ থেকে আমি যখন যাচ্ছিলাম তখন দেখো হাওড়া ব্রিজটাকে আমি তোমাদেরকে পাশ থেকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছিলো। তারপর দেখলাম যে যেহেতু গরম খুব ছিল, তো এই কাকারা পুদিনা জল দিচ্ছিল। তো আমি ভাবলাম ঠান্ডা জল আমিও খেয়ে নিই, কারণ আমি তো যেহেতু বড়বাজারের মুখ থেকে হেঁটে হেঁটে আসছিলাম, সেই জন্য আমারও জল তেষ্টা পেয়েছিলো, তাই আমি জল খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি উঠে গেলাম হাওড়া রেল ব্রিজের উপর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে গিয়ে হাওড়া রেল ব্রিজ। তো আমি কোনো দিন এতদিন ধরে আমি মানে হাওড়া দিয়ে যাতায়াত করছি, বা হাওড়ার ওপর থেকে আমার যাতায়াত আছে, ধরো সপ্তাহে আমি 2বার আমার হাওড়া রেল ব্রিজের ওপর থেকে বা হাওড়া ব্রিজের ওপরে আমার যাতায়াত আছে, এবং তারও বেশি। কিন্তু কোনো দিন আমার সৌভাগ্য হয়নি হাওড়া স্টেশনে গিয়ে হাওড়ার যে কোনো ট্রেন চড়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তারপর দেখলাম যে একটা ট্রেন ঢুকছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকছিল। তারপরে ভাবলাম যে না, দাঁড়িয়ে থাকলে হবে না, সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। সামনে গিয়ে তারপর দেখাচ্ছিলাম যে ট্রেনটার উপরটা দিকটা কেমন লাগছে। এটা ছিল ঠিক প্ল্যাটফর্মের সোজা, মানে পুরোয়। তারপরে যখন আমি রেল ব্রিজের মাঝখানে গিয়েছিলাম, মানে হাওড়া স্টেশনের পুরো সামনাসামনি না, পিছন দিকটা, মানে পুরো পিছন দিকটা গিয়েছিলাম, তখন দেখলাম আর একটি ট্রেন ছাড়ছে। তো ভাবলাম দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগে। দেখো এপাশে ট্রেন দাঁড়িয়ে আছে, এপাশে প্ল্যাটফর্ম, পাশ থেকে ট্রেন বাড়াচ্ছিল। তারপর দেখলাম যে এপারে একটা দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর দেখো ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। দেখো হাওড়া স্টেশন থেকে তুমি হাওড়া ব্রিজে, রেল ব্রিজের ওপর থেকে তুমি হাওড়া ব্রিজটা ভালোভাবে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তারপর আমি ফুটপাথ ধরে দেখলাম যে ওপারের ফুটপাথে হাওড়া ঠিক রেল স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে কিছু দূর কিছু একটা হচ্ছিলো, ওটা কী হচ্ছে জানি না, বিগত 2 বছর ধরে হচ্ছে। তারপর আমি হাওড়া রেল ব্রিজ ধরে নিচে নেমে গেলাম, পাশের ফুটপাথ রাস্তা ধরে দিয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছিলে যে এপাশে ছিল হাওড়ার ফৌজদারি আদালত। তারপরে এপাশে তুমি যখন মানে সোজা যাচ্ছিলাম, তখন দেখলাম যে হচ্ছে গিয়ে ওদিকে সামনে আছে পুলিশ স্টেশন। তুমি যখন হাওড়ায় কোনো কাজের জন্য যাবে, হাওড়া পুলিশ স্টেশন, মানে আদালত, পোস্ট অফিস সব ওই একই জায়গায় পেয়ে যাবে। তারপর তো আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমার কাজের জায়গায়, হাওড়া ময়দান, বঙ্গবাসী এবং হাওড়া হাট, নবীন মংলা হাট। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে পরে।